নারকেল দুধ দিয়েছি, এবার একটু চিনি দেবো। এটা হবে তক্তি হবে। কালকে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর জন্য আগের দিন একটু কিছু করে রাখি, নাহলে পুরোটা করে সামলানো যায় না আর কি। বাবা পড়ে গেল। আজকে না খেয়েই করা হয়, না খেয়ে মানে একদম নিচলা না, একটু লুচি টুচি কিছু খাওয়া হয়, মানে ময়দা জাতীয় কিছু খাই, ভাত খাই না, এসব করে টোরে তারপরে রাত্রিবেলা করে ভাত খাও। ওই জন্য লক্ষ্মী পুজো প্রায় 2 দিন উপোস হয়ে যায়, হাফবেলা উপোসই থাকতে হয় বলতে গেলে। এগুলো 2-4টে করে নিলে, তাও তো কালকে অনেক দেরিতে পুজোর পূর্ণিমা লেগেছে, তাই জন্য একটু দেরি হবে, নাহলে তো অন্যদিন করেই রাখতে হয় মোটামুটি। তো ভেঙে ভেঙে পড়েছে না, নারকেলগুলো ভীষণ ইয়ে ছিল, ঝুনো নারকেল নয় বেশি আর কি। এটা হচ্ছে তক্তি, তক্তিটা মাস্ট করতেই হয়। আমার বর খেতেও খুব ভালোবাসে, আর ছেলেও আগে খেতে, ওকে বুঝি না কখন খায় আর কখন খায় না, কোনো সময় ভালোবাসে আবার কোনো সময় খায় না। আর নারকেল নাড়ুটা কাল করবো, গুড়ের নারকেল নাড়ুটা এটা করবো, আর হচ্ছে তিলটা করবো আজকে। তক্তিটা করলাম, কেটে নেবো। এটা হলো নারকেলের তক্তি, ছুরিতে ঘি বুলিয়ে, এটা এই এর মধ্যে একটু ঘি বুলিয়ে সেটা দিয়ে দিলাম, আর ছুরিতে ঘি বুলিয়ে কেটে নিচ্ছি। এই তক্তি হয়ে গেল। আজকে লক্ষ্মী পুজোর স্পেশাল আজকে খিচুড়ি রান্না হয়েছে, আর ইলিশ মাছ ভাজা হয়েছে। আজকে আমাদের তো লক্ষ্মী পুজো খেতে হয় মাছ, তো কোনোদিন খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা খাইনি, ওই জন্য ইলিশ মাছ বলেছি আনতে। ওরা সকালে ভাত করে দিয়েছিলাম, ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়ে গেছে, আর রাতে আমি যখন পুজো দিয়ে খাবো তখন ইলিশ মাছ দিয়ে খাবো। আর এটা হচ্ছে ফুলকপির তরকারি হচ্ছে, এখন ফুলকপির তরকারি। ওপরে হচ্ছে ঠাকুরের রান্না হচ্ছে, ওই খইয়ের উকড়াটা আমার শাশুড়ি করে রেখেছে, আর খইটা গুড় দিয়ে যে জাল দেওয়া হয়, এই খইয়ের উকড়া, তিলের নাড়ু আর নারকেল নাড়ু, এই 3টে দিতেই হয় মা লক্ষ্মীকে। এইখানে আমি কেটেছি 5 রকম ভাজা দেবো ঠাকুরকে, লুচি 5 রকম ভাজা, সুজি। ঠাকুরকে সাজিয়ে তিনি নামলেন, কত জিনিসপত্র করে যে অঙ্গরাগ করলেন ঠাকুরের। একা কি করা যায় সব, ওকে ক্যাপচার করা গেল না। এই যে গোপালকে, দূর বাবা, ঠোঁটটা তো লাল হয়নি রে, কৃষ্ণের ঠোঁট তো লাল করিসনি মামা। ঘুরে যান, বাসনগুলো দিতে ধোয়া হয়েছে, আর একবার ধুয়ে নিচ্ছি। এটা কি নোংরা থাকে ভগবান জানে।
শক্তি। নাড়ু, তিলের নাড়ু ছুঁড়ে যদি মারি রে বুতো তোর মাথা ফেটে যাবে। বেগুন ভাজলাম, এই বেগুনির মতো করে সরু করে একটু ইয়ে দিয়ে মুছে দেবো। এবার কুঁদরি ভাজবো, 5 রকম ভাজা দেবো। এই যে কুঁদরি, আর এখানে সুজি করা হয়ে গেছে, আর এখানে হচ্ছে ময়দা মেখে রেখেছি, আর বাকি সব হয়ে গেছে। ময়দা মেখেছি, পর লুচিগুলো ভাজবো। আর এই যে ছোলার ডাল সামনে নেই। আচ্ছা, 6টা কলা দিতে হয় না 5টা? সবগুলো ধুয়ে নি, আখটা কেটে দিতে হবে। ফল কেটে দাও, আখ কেটে দিলে কিছু অসুবিধা নেই। ব্যাস হয়ে গেছে। জানো